আপনাকে আপনার মা এখানে কেন রাখছে বলেন, বলতে হবে। আপনার হাজবেন্ডের সাথে আমার মায়ের কি সম্পর্ক? কি বলেন সেটা বলতে হবে। কি সম্পর্ক বলেন? আপনি কি আনছে কবে? বলেন, কান্না হবে না, স্পষ্ট বলেন। বলেন আপনার মায়ের গত শনিবারের আগের শনিবার আনতে। তার মানে আপনার হলো কি দেশের বাড়ি কোথায়? আমার 12 দিন। দেশের বাড়ি স্যার আমাদের বরিশাল শহরে আমরা জায়গা কিনে বাড়ি করছি, আর আমাদের মেইন বাড়ি কাকাসুরা। আপনার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করে। বাবা সুস্থ? বাবা এইসবের মধ্যে নাই। সে কি জানে কোনো ঘটনা? জানে মানে আমার মায়ের কাছে আমার বাবার কোনো টাইম নেই, সব তারাই করে। আমার দুই ভাইরেও দুইবার 4বার রিহাবে দিছে। আপনার এটা কে সম্পূর্ণ মা করছে? এটা কে করছে? আমার জামাই। আপনার জামাই করছে? জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল শরীফ। তার বাড়ি কোথায়? বানুইপাড়া। বানুইপাড়া? হ্যাঁ। বানুইপাড়া কোন গ্রাম? বানুইপাড়া বরিশপুর। তার বাবার নাম কি? তার বাবার নাম মৃত মজিবুর রহমান শরীফ। আচ্ছা, আপনাকে যে আপনার মা এখানে দিছে, আপনার জামাইয়ের সঙ্গে আমার মার কি ধরনের সম্পর্ক? এরা করে বলেন, বলতে হবে আপনাকে। বলেন, সমস্যা নেই। খুব ভালো সম্পর্ক। খুব ভালো। সেটা কি আপনি জামাই শ্বশুর সম্পর্ক থাকতে পারে, জামাই শ্বশুর, সেই সেটা কি সম্পর্ক সেটা বলেন। কেন আপনাকে এখানে তার পাঠাইলো বলেন? অবৈধ সম্পর্ক আছে। তার মানে প্রেম লীলাগত সম্পর্ক আছে জামাই এবং শাশুড়ির মধ্যে। এই জন্য তারা চাচ্ছে আপনাকে বলেন কথা কি লাগবে। এখন আমারে যদি ওরা সরাইয়ে দেয় এখানে রাখতে পারে, এবং আমারে পাগল বানাইছে, বলছে যে কি ওইখানে দেখবেন আপনি লেখা যে বলছে আমি 12 বছর থেকেই নাকি পাগল। আমি অনার্স করছি, মাস্টার্স করছি, একটা বাচ্চাই করছি, সম্পূর্ণ তাদের ফ্যামিলিটা আমি মেনটেন করছি। তাহলে আমি যদি পাগল হই তাহলে আমি সব করছি কিভাবে? এবং তারা কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই যে আমার একটা ঘুমের ওষুধ পর্যন্ত কোনো ডাক্তারে দিতে বা ডাক্তার দেখাইতে পারে না। আপনার মা আপনার জামাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আপনাকে এখানে ভর্তি করতে, আপনাকে সরাইতে তার সম্পর্ক চালু রাখতে পারে এই জন্য। আর আমার যাইতেও দিতে চায়। আপনি এখন কি চান? এদের কি আপনার মা, আপনার জামাই এদের কি চান? সরকারের কাছে কি চান? আমি শুধু বাঁচতে চাই স্যার। ঠিক আছে, সুন্দর করে আপনাকে এখানে শুনেন, এখানে আসার পর আপনাকে কি ট্রিটমেন্ট দেওয়া? সেখানে আপনার কোনো ট্রিটমেন্ট দিচ্ছে এখানে কোনো? হ্যাঁ স্যার, এতগুলো করে ট্যাবলেট দেয়। ট্যাবলেট নামগুলো আপনারা দেখাইছে কোন ট্যাবলেটে, নাকি তারা নিজেরা ভেঙে খাওয়াইছে? তারা নিজেরা ভাঙে, সবাইরই নিজেরা ভেঙেই খাওয়ায়। নিজেরা ভেঙে খাওয়ায়? তারা আপনারা দেখতেও দেয়নি কি খাওয়াইছে? না না। আর কোন ইনজেকশন পুশ করছে? কোন ইনজেকশন পুশ করছে? তারা যদি বলছে বউ, আমি বসছি। তারা যদি বলছে উঠতে দাঁড়াও, দাঁড়াইছি। তারা যদি বলছে এইখানে বসে থাকো, ওইখানেই বসে থাকো। আপনি কোনো রোগী তো না? কথা না শুনলে টর্চারিং করে। কথা না শুনলে স্যার আমি তো কোনো কথা শুনি না। হ্যাঁ, কথা না শুনলে টর্চারিং করে, যে পাগলামি করে তারে মারধর করে। পাগলামি করে মারধর? আপনি তো কোনো পাগল না, তাহলে আপনি কোনো রোগীও না, কিন্তু আপনাকে তারা অনেকগুলো করে ওষুধ খাওয়াইছে। কেন খাওয়াইছে? রোগী বাদও তো আপনাকে ওষুধ খাওয়াইছে। হ্যাঁ, ওষুধ খাওয়াইছে স্যার। ইনজেকশন পুশ করছে কখনো? ইনজেকশন পুশ করে যখন কি করে তারা জোরপূর্বক ওষুধ খাওয়াইছে। হ্যাঁ, এটা করতে হচ্ছে ইনজেকশন পুশ করে যখন উনি ওষুধ খেতে চাইলে উনি তখন চাইলে তারপর তাকে ওষুধ খাওয়ানো হয়েছে। একটা বাচ্চা না, 9-10 বছরের একটা বাচ্চা না, সংসার সংসার বাচ্চা পয়দা শুধু আমি